মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আমরা অনেকেই করছি। যারা জব করছি বা প্রফেশনাল সাইটে কোনো কাজের সাথে ইনভলভ আছি তাদের সময় পাই না। তো তার জন্য আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অপশনসটাকে চুজ করি, যেখান থেকে আমরা একটু রিস্ক কম থাকবে এবং আমাদের টাকাটাকে অন্য কেউ প্রফেশনাল পার্সন যারা ফান্ড ম্যানেজার আছে তারা ম্যানেজ করে আমাদেরকে একটা বেটার রিটার্ন জেনারেট করে দেবে। তো তার জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমরা কি করে বেটার মিউচুয়াল ফান্ড খুঁজবো, কোন মিউচুয়াল ফান্ডটা আমাদের রিটার্নটা ভালো দিতে পারে, কোন মিউচুয়াল ফান্ড আমাদের টাকাটাকে সেভ রাখতে পারে, কোন মিউচুয়াল ফান্ড আমাদের পরবর্তীকালে অনেকটা হাই রিটার্নের সাথে আমাদের হাই ভ্যালু দিতে পারে। এই জিনিসের সাথে সাথে আমরা সবসময় কোনো না কোনো ভালো ভালো মিউচুয়াল ফান্ড খোঁজার চেষ্টা করি। তো আজ এই ভিডিওতে এমন কিছু মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিসকাশনস করব। 5টা মিউচুয়াল ফান্ড সম্পর্কে, টপ 5 মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করব, যেটা এখনকার টাইমে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং 5টার পরে একটা থাকবে বোনাস হিসেবে, সেটাও খুব ভালো একটা মিউচুয়াল ফান্ড। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে মিউচুয়াল ফান্ডগুলো আমি সিলেক্ট করেছি, এগুলো ক্যাটাগরিতে হাই পারফরমেন্স দিয়েছে এবং সব রকম সাইটে যে রিটার্ন, রিস্ক থেকে শুরু করে সমস্ত রকম সাইটে খুব ভালো দিয়েছে। রিটার্নটা অনেকটা হাই দিয়েছে, পারফরমেন্সটা অনেকটা বেটার দিয়েছে সব রকম সাইটের উপরে। তো তার জন্য এই মিউচুয়াল ফান্ডগুলোকে সিলেক্ট করেছি। ফার্স্ট আসছে কি, একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফার্স্ট দেখুন, এই যে মিউচুয়াল ফান্ডটা, এটা আপনার রিটার্ন খুব ভালো দিয়েছে। রিটার্নটা 3 বছরের রিটার্ন কত দিয়েছে? 28.76%, যেটা আপনার সিএজিআর, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, কম্পাউন্ডিং হিসেবে গ্রোথ দিয়েছে। এবং 5 বছরে কত দিয়েছে? 30.6%-এর উপরে। তো ফিল করতে পারছেন, যদি আপনি আপনার টাকাটাকে আজ রাখেন, তাহলে সেই হিসেবে যদি 28.76% হিসেবে ইয়া 30% হিসেবে যদি আপনার গ্রো হয় 5 বছরে, 3 বছরে, এরকম ভাবে যে অ্যামাউন্টটাই আপনি রাখেন না কেন তার উপর যদি গ্রো হয়, তাহলে বুঝতেই পারছেন কতটা রিটার্ন দিতে পারে। নেক্সট আসছে রিস্ক কেমন হতে পারে। দেখুন, যেহেতু এটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেহেতু আপনার লার্জ ক্যাপেও এ থাকবে, পোর্শনস থাকবে এর পোর্টফোলিওর ভিতরে, আবার এখানে মিড ক্যাপেও কিছু স্টক থাকবে, আবার কিছু স্মল ক্যাপেও থাকবে। তো এইরকম কারণ কি, যে ফ্লেক্সিবিলিটি থাকবে ফান্ডের কাছে, যে তারা যাতে তাদের রিস্কটাকে ম্যানেজ করতে পারে। লার্জ ক্যাপগুলো কেন রাখে? তাদের গ্রোথটাকে যাতে মিডিয়াম রেখে যাতে রিস্কটাকে কমায়, যাতে একটু হাই রিস্কটাকে কমিয়ে দেয়, যাতে হুট করে মার্কেট ক্রাশ না হয়ে যায়। এবং স্মল ক্যাপে কেন রাখে? যাতে গ্রোথটাও ঠিকঠাকভাবে পাওয়া যায়। তো তার জন্য একটা ফ্লেক্সিবিলিটি আছে এই ফান্ডের কাছে, যে তারা তাদের রিস্কটাকে ম্যানেজ করতে পারে। তো তার জন্য কি ফ্লেক্সি ক্যাপ ফান্ডগুলো একটু রিস্কটা স্মল ক্যাপ বা আপনার মিড ক্যাপ এবং সেক্টরাল যে ফান্ডগুলো হয়ে থাকে তাদের থেকে অনেকটা কম রিস্ক থাকে আপনার ফ্লেক্সি ক্যাপ। এবং ফ্লেক্সি ক্যাপ এই ফান্ডে রিটার্নটাও খুব ভালো দিতে থাকে। এবং কেন আপনি চুজ করবেন এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড? বিকজ আপনি যদি একটু ডাইভার্সিফাইং পোর্টফোলিও ক্রিয়েট করতে চাইছেন, যে আপনার টাকাটাকে রিস্ক মিডিয়াম থাকবে এবং রিস্কের সাথে সাথে আপনার রিটার্নটাও খুব ভালো চাইছেন, তখন আপনি এই ফান্ডটাকে কনসিডার করতে পারেন। এবং এই ফান্ডটা স্মল ক্যাপও আছে, সেহেতু গ্রোথটাও অনেকটা ভালো দিয়েছে, ভালো পারফরমেন্স দিয়েছে। এখানে মিনিমাম এসআইপি আপনি 100 টাকা থেকে শুরু করতে পারেন। নেক্সট ফান্ড আসছে কি, নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড। এটা একটা লার্জ ক্যাপ ফান্ড। লার্জ ক্যাপ মানে বুঝতেই পারছেন যে আপনার রিস্কটা কিরকম থাকবে, মিডিয়াম টাইপের থাকবে। যেহেতু স্মল ক্যাপ কোম্পানি নেই, সেহেতু কোম্পানি পুরো ডুবে যাওয়ার বা একদম খারাপ পারফরমেন্স দেওয়ার থাকবে না। তো মিডিয়াম পারফরমেন্সের সাথে সাথে স্লো গ্রোথ দিতে থাকবে। কিন্তু এর রিটার্নটা, এই যে ফান্ড নিপন ইন্ডিয়া আপনার লার্জ ক্যাপ ফান্ড, এর রিটার্নটাও খুব ভালো দিয়েছে। রিটার্নটা কিরকম দিয়েছে? 3 বছরে 26.31%, যেটা আপনার লার্জ ক্যাপ ফান্ডের ভিতরে খুব ভালো রিটার্ন দিয়েছে। এবং আপনার 5 বছরে সিএজিআর কেমন দিয়েছে? 27.53%, যেটা অনেকটা ভালো রিটার্ন পুরো এভারেজ রিটার্নের থেকে। বুঝতেই পারছেন আশা করি। নেক্সট আসছে, কেন আপনি এই ফান্ডটাকে চুজ করবেন? কারণ এই ফান্ডটা লার্জ ক্যাপ ক্যাটাগরিতে সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছে, সব থেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে। এবং এই পারফরমেন্সের সাথে সাথে যারা সেফলি লার্জ ফান্ড মানে লার্জ ক্যাপ কোম্পানিগুলো থেকে চুজ করে ওই কোম্পানির ইনভেস্টমেন্টটাকে প্রেফার করেন, তাদের জন্য এই ফান্ডটা খুব ভালো। তো আশা করি এই দুটো ফান্ডের নাম ভালো লাগলো আপনাদের। নেক্সট আসছে কি, 3 নাম্বার, একটা মিড ক্যাপ ফান্ড, খুব ভালো একটা নামি ফান্ড, আপনার মতিলাল অসওয়াল্ড মিড ক্যাপ ফান্ড, যেটাই আপনার রিটার্ন কেমন দিচ্ছে? 36.53%।
3 বছরের রিটার্ন। দেখুন আমি যে রিটার্নগুলো আলোচনা করছি মিনিমাম 3 বছর থেকে 5 বছরের উপরে কিন্তু, কারণ কি একটু লং টাইম হলে আমাদের রিটার্নের এক্সপেকটেশনসটা অনেকটা ভালো থাকে বা রিটার্নটা অনেকটা ভালো দেয়, সিএজিআরটা অনেকটা কম্পাউন্ডিং এফেক্টটা অনেকটা বেনিফিট নেওয়া যায়, তার জন্য আমি 3 বছরের কনসিডার করেছি। এবার আসছে 5 বছরের রিটার্নটা কিরকম দিয়েছে মতিলাল। 3 বছরে দিয়েছিল 36.53%, এবং 5 বছরে দিয়েছে 37.81%, যেটা একটা মিড ক্যাপ ক্যাটাগরিতে অনেকটা ভালো রিটার্ন দিয়েছে। এবং রিস্ক দেখুন, মিড ক্যাপ মানে মিডিয়াম টাইপের কোম্পানি, একটু ধীরে ধীরে রিস্কটা কিন্তু বাড়তে থাকবে, ফ্লেক্সি ক্যাপ এবং লার্জ ক্যাপের থেকে একটু বেশি হতে থাকবে। যেহেতু এটা ইকুইটি সাইড সেহেতু একটু রিস্ক কিন্তু আছে, ভালো রকম রিস্ক আছে, মাথায় রাখবেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে ইনভেস্টমেন্ট দেখছেন তাহলে দেখবেন রিটার্নটাও ভালো দেবে, পাস্ট পারফরমেন্স অ্যাকর্ডিং কিন্তু এটা ভালো রিটার্ন দিয়েছে। নেক্সট আসছে, হ্যাঁ এখানে আপনি আগে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, ওখানে আপনি এসআইপি শুরু করতে পারবেন 100 টাকায়, এবং মতিলাল অসওয়াল্টে এখানটাও আপনি এখানে এসআইপি শুরু করতে পারবেন 500 টাকায় পার মান্থ। এসআইপি আশা করি সবাই জানেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক্যালি পার মান্থে আমি কোনো একটা ফান্ডে কন্টিনিউয়াস বেসে আমি ইনভেস্টমেন্ট করছি একটা ফিক্সড অ্যামাউন্টের, ওটাই হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবং এই ফান্ডটাকে মতিলাল অসওয়াল্ট মিড ক্যাপ ফান্ডটাকে আমরা কেন চুজ করব, বিকজ এটা একটা হাই গ্রোথ, হাই কনভিকশনস দিয়েছে, ভালো গ্রোথ দিয়েছে, খুব ভালো গ্রোথ দিয়েছে, এবং একটা স্পেসিফিক কিছু কোম্পানিকে তারা সিলেক্ট রাখে, খুব কম কোম্পানিতে তারা ইনভেস্ট করে, 35 থেকে 40 স্টকে তারা মানে 35 থেকে 40টার স্টক তাদের পোর্টফোলিওতে থাকে, যেখানে ক্যাটাগরিতে তারা 1 নম্বর রিটার্ন দিয়েছে, 1 নম্বরে আছে ক্যাটাগরি রিটার্নের সাইড থেকে। তো খুব ভালো একটা মিড ক্যাপ ফান্ড চেক আউট করবেন। নেক্সট আসছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। যারা স্মল ক্যাপ প্রেফার করেন, যারা আরো বেশি হাই গ্রোথের উপর ফোকাস করেন, যারা একটু বেশি রিস্ক নিতে পছন্দ করেন, তো তাদের জন্য আসলো স্মল ক্যাপ আপনার বন্ধন স্মল ক্যাপ ফান্ড, যেটা এখনকার টাইমে ভালো পারফরমেন্স দিচ্ছে, টপ পারফরমেন্স দিচ্ছে। আসছে কি, যেটা আপনার রিটার্নটা কেমন দিয়েছে, হাই রিটার্ন, যেটা আপনার স্মল ক্যাপ সাইটের উপরে 3 বছরের রিটার্ন দিয়েছে 37.04%, এবং 5 বছরের সিএজিআর দিয়েছে 38.09%, যেটা কি ক্যাটাগরি এভারেজের থেকে অনেকটা বেশি। এবং রিস্কটা যেহেতু স্মল ক্যাপ ফান্ড সেহেতু একটু তো রিস্ক বেশি থাকবেই, বাট তার সাথে সাথে যেহেতু এটা মিউচুয়াল ফান্ড সাইটের উপরে, তো মিউচুয়াল ফান্ডকে প্রফেশনালি ম্যানেজ করছে কোনো না কোনো ফান্ড ম্যানেজার বা প্রফেশনাল পার্সন ওটাকে ম্যানেজ করছে, তার জন্য রিস্কটা অতটাও খুব বেশি থাকে না, লাইক ডাইরেক্ট স্টকের মতন। তো এতটুকু ক্লিয়ার আশা করি। এবং যারা এগ্রেসিভ গ্রোথ চাইছেন, যারা বেশি গ্রোথ চাইছেন, তাদের জন্য কি এই বন্ধন স্মল ক্যাপ ফান্ডটা খুব ভালো, কনসিডার করতে পারেন, চেক আউট করতে পারেন। নেক্সট আসছে একটা সেক্টরাল ফান্ড। সেক্টরাল ফান্ড যেগুলো এক একটা সেক্টরের উপর বেশ করে আপনার করে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে এরা ইনভেস্টমেন্ট করে, খুব ভালো একটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সাইটের উপরে একটা খুব ভালো ফান্ড এটা। এর রিটার্নটা কেমন দিয়েছে, পাস্ট রিটার্ন 3 বছরে সিএজিআর দিয়েছে 36.990%, এবং 5 বছরের রিটার্ন কিরকম দিয়েছে 38.27%। এবং রিস্কটা যেহেতু সেক্টরাল ফান্ড সেহেতু একটু মিডিয়াম হাই থাকবে রিস্কটা, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডিফারেন্ট টাইপের আপনার স্টক, ডিফারেন্ট টাইপের মাল্টিপল সেক্টর আছে এদের কাছে, দেখবেন এদের সাইটে আপনি যখন প্রপোর্শনসগুলো দেখবেন, চেক আউট করবেন, তখন বুঝতে পারবেন। এবং খুব ভালো গ্রোথ দিয়েছে। তো আপনি যদি হাই গ্রোথ সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন তাহলে এই ফান্ডটাকে আপনি কনসিডার করতে পারেন। এতটুকু আই থিঙ্ক আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। লাস্ট একটা ফান্ডের নাম বলবো, যে ফান্ডটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও তার কিছু প্রপোর্শনস আছে, 95% অ্যামাউন্ট সে কি করে আপনার ওয়ার্ল্ড মার্কেটে, গ্লোবাল মার্কেটে সে ইনভেস্টমেন্ট করে, লাইক সেটা আপনার অ্যামাজন হতে পারে, আপনার গুগল হতে পারে, বা টেসলা হতে পারে, এরকম টাইপের যে ফেসবুক হতে পারে, এরকম টাইপের যে কোম্পানিগুলোতে তারা ইনভেস্টমেন্ট করছে। এই নামটা সবাই আশা করি শুনেছেন, যেটা হলো পরাগ পরিক ফ্লেক্সিক্যাপ ফান্ড, একটা ফ্লেক্সিক্যাপ ফান্ড। এটাও পাস্ট রিটার্ন খুব ভালো দিয়েছে এবং ফিউচার রিটার্নও খুব ভালো দিচ্ছে। আশা করি এই ফান্ডের নামগুলো আপনারা চেক আউট করবেন। বাট একটা কথা বলবো, এই ফান্ডের নাম শুনেই ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আমি জাস্ট নর্মাল অ্যানালাইসিস করে আপনাদের জন্য বেস্ট হিসেবে একটা লিস্ট বানিয়েছিলাম, সেই অ্যাকর্ডিং আমি কিছু প্রোভাইড করলাম। বাট এরপরে এক একটা ফান্ডকে ঠিকভাবে চেক করা, তার এক্সপেন্স রেশিও, তার পারফরমেন্স, তার যে কোম্পানিগুলোতে তাদের পোর্টফোলিও আছে, যে জায়গায় তারা ইনভেস্টমেন্ট করছে, কোন কোন সাইটের উপর তারা ইনভেস্টমেন্ট করছে,
এই জিনিসগুলো আমাদের ঠিকভাবে বোঝা দরকার। কোন ম্যানেজারটাকে ম্যানেজ করছে, ওর তার এক্সপিরিয়েন্স কেমন আছে, তার কাছে রিস্ক কেমন আছে, এই যে ফান্ডগুলো তার রিস্ক কেমন হতে পারে, তার এক্সিট লোড কেমন হতে পারে, এই প্রপার জিনিসগুলো ভালো করে বুঝে তারপরে আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার কাছ থেকে সাজেশনস নিয়ে তারপরে আপনি রেকমেন্ডেশনস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশনস নেবেন। এই ভিডিওর মাধ্যমে কোনো রকম ইনভেস্টমেন্ট ডিসিশনস নেবেন না, শুধুমাত্র ইনফরমেশনস পারপাসে। বাট আপনি এই জিনিসগুলো এই আপনার আপনার যে মিউচুয়াল ফান্ডগুলোকে আপনি চেক আউট করে অ্যানালাইসিস করতে পারেন, তার জন্য আমি বললাম। সো থ্যাংক ইউ সো মাচ।